Hello students, welcome back to my channel. Today I am going to solve মাধ্যমিক প্রশ্নবিচিত্র 2026 এর ভলিউম 2 এর ফার্স্ট স্কুল ক্লাস 10 এর আমরা সলভ করব। And before start this video, I request my all new viewers to subscribe my channel and keep support me. প্যাসেজ তোমরা দেখতেই পাচ্ছো যে আমাদের প্যাসেজটা দিয়েছে সেটা ফাদার্স হেল্প থেকে দিয়েছে। সো প্যাসেজটিকে প্রথমে পড়ে নিই, ঠিক আছে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে ওই স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেই চিঠিটা দিনের শেষে হেডমাস্টারের হাতে তুলে দেবে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, আর সেখানেই একটা সম্ভাবনা থাকছে স্যামুয়েল হয়তো সারাদিনের মধ্যে এমন কিছু একটা করতে পারে যা চিঠিটা সমর্থনযোগ্য করে তুলবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের দরজায় গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন পাটিগণিত করাচ্ছিল। হি লুক অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। অ্যান্ড স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করলো যে স্যামুয়েল তাকে খুব বকবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেইড, স্যামুয়েল বলল তুমি 8 ঘন্টা দেরি করেছ। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড, স্বামী বলল আমার মাথায় যন্ত্রণা করছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে কেন তুমি এসেছো। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, যেটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েলের কাছে। স্বামী সেইড মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বলল আমার বাবা বললেন আমার স্কুল গাবি করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুক ইমপ্রেস, স্যামুয়েল খুব খুশি হলো। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক কথা বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা আরও পিতামাতা চাই তোমার বাবা মায়ের মতো। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আহা বেচারা, স্বামী ভাবলো আপনি জানেন না আমার বাবা আপনার সঙ্গে কি করেছেন। এরপরে প্যাসেজ রয়েছে অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তুমি তোমার সিটে গিয়ে বসো বা জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, দুঃখিত হয়ে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো কারোর সঙ্গে তার দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোম লেসন, শিক্ষক মহাশয় তদন্ত করছিল বাড়ির কাজ। দ্য স্বামী ইজ থিঙ্কিং, স্বামীর মতে দিস ওয়াজ দ্য টাইম, সেই সময় হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। অ্যান্ড বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, আজকে স্বামীকে খুব প্রসন্ন দেখাচ্ছিল, ভালো দেখাচ্ছিল। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেই, স্বামী বলল আমি বাড়ির কাজ করিনি স্যার। স্বামী বলল হোয়াই হেডেক আক স্যামুয়েল, স্বামী বলল কেন মাথা ব্যথা। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলে উঠলো। When the bell rang for the last period 4:30, যখন 4:30 শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো। স্বামী picked up his books and ran to the headmaster room, স্বামী কি করলো ব্যাগ বই তুলে নিল, নিয়ে সে হেডমাস্টার ঘরে দিয়ে ছুটলো। He found the room locked, গিয়ে দেখলো যে দরজাগুলো তালা মারা। The peon told him, পিয়ন তাকে জানালো the headmaster had gone on a week's leave, হেডমাস্টার 1 সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন সেই জায়গাতে পালিয়ে গেল। As soon as he entered home with the letter, যখন সে তার চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, ফাদার said, বাবা বলেছিল I knew you wouldn't deliver it, আমি জানতাম তুমি দেবে না। বাট ফাদার দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী said, স্বামী বললো বাবা কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছে। ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা ছিনিয়ে নেয় চিঠিটি অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, সেটাকে তারপর টুকরো টুকরো করে দেয়। ডোন্ট ইভেন কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেইন, আর কখনো আমার কাছে এসো না যদি স্যামুয়েল তোমাকে আবার বকেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে বলেছিল তুমি তোমার স্যামুয়েলের যোগ্য। প্রশ্ন উত্তর, স্যামুয়েল গুড বিহেভিয়ার টু স্বামী ওয়াজ ক্রিয়েটিং মোর গিল্ট, আরও তাকে গিল্টি ফিল করাচ্ছিল, খারাপ লাগাচ্ছিল।
স্বামীনাথন গেভ এক্সকিউজ অফ হেডেক, কবার করেছিল সেটা? টুয়াইস, দুবার করেছিল। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সে দিবে বলে স্থির করেছিল। স্যামুয়েল ওয়াজ বিজি ইন, স্যামুয়েল ব্যস্ত ছিল তার পড়াতে, টিচিং পড়ানোতে। স্বামী এক্সকিউজ ফর বিং লেড ওয়াজ, স্বামী এক্সকিউজ করেছিল তার লেড হওয়ার কারণ হচ্ছে ইলনেস, অসুস্থতা। স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল খুব রেগে যায় হোয়েন হি ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, সে যখন বাড়ির কাজ তদন্ত করে। দ্য বেল অফ দ্য লাস্ট পিরিয়ড র্যাং অ্যাট, লাস্ট পিরিয়ড বেজে উঠেছিল 4:30টায়। স্যামুয়েল ডিড নট নো হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম, কী করেছিল তার বাবা তার জন্য। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটা দেয়নি কারণ দ্য হেডমাস্টার আর ওয়াজ অন লিভ, কারণ হেডমাস্টার কি ছিল? ছুটিতে ছিল। এটা ওয়াজ অন লিভ, ঠিক আছে? এখানে কিন্তু আছে ওয়াজ অন লিভ। স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, যার ফলাফল কি হয়? হি ফেল সে স্যাড ফর হিম, তার জন্য তার দুঃখ বোধ হয়। এরপর আমাদের কবিতা রয়েছে, কবিতার নাম হচ্ছে ফ্যাবেল, ফেবেলের কবিতা। একবার যে কবিতা বা প্যাসেজ পড়বো, পরের বার নেক্সট টাইম কিন্তু সেটা আমি আর পড়বো না, তাই প্রথমবার একবার এই জন্য পড়ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পাহাড় আর কাঠবিড়ালি, হ্যাঁ, হ্যাড আ কোয়ারেল, তাদের মধ্যে ঝগড়া লেগেছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক, প্রথমজন দ্বিতীয়জনকে ডেকে বলছে ছোট্ট নীতিশ বাগিস, খুদে নীতিশ বাগিস। বান রিপ্লাইড, তখন কাঠবিড়ালি জবাব দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি বড়, বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত ছোটো ছোটো জিনিস, আবহাওয়া অবশ্যই একত্রিত করতে হবে, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড আ স্পিয়ার, একটা জগৎ তৈরি করার জন্য। আই থিঙ্ক, আমি মনে করি, ইট ইজ নট ডিসগ্রেস, এটা কোনো লজ্জার বা অসম্মানের নয়, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটিকে ধরে রাখা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো অর্ধেকটুকু ছোট নাও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতো অর্ধেকটুকু চটপটে নাও। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ইউ মেক, তুমি তৈরি করো, ভেরি পিটি স্কুইরেল ট্র্যাক, একটা সুন্দর স্কুইরেল কাঠবিড়ালির জন্য পথ। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা। অল ইজ ওয়েল, সব কিছু ভালো। ওয়াইসলি পুট, বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি পিঠে করে বন বহন করতে না পারি, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু বাদাম ভাঙতে পারো না। লিটল প্রিক ওয়াজ কল্ড বাই দ্য, লিটল প্রিক কাকে বলা হচ্ছে? মাউন্টেন। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই বলতে কাকে বলা হচ্ছে? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, দ্য স্কুইরেল ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল ইজ স্পাইরার দ্যান দ্য মাউন্টেন, এটা ঠিক কি আছে? অ্যান্ড হাফ নট হাফ সো স্প্রাই, আই, দেখো এখানে লেখা আছে, দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতো অর্ধেকটুকু চটপটে নাও, এই লাইনটা লিখতে হবে। দ্য স্কুইরেল আপহোল্ডস দ্য ফ্যাক্ট দ্যাট ট্যালেন্টস ভ্যারি, স্কুইরেল তুলে ধরে বিষয়টা যে ট্যালেন্ট, প্রতিভা আলাদা, ভ্যারি, ট্যালেন্ট ডিফার, এই লাইনটা লিখলেই হবে। এরপর আনসিন প্যাসেজ, পার্সোনালি যে সমস্ত ইম্পর্টেন্ট আনসিন হবে সেগুলো শেয়ার করবো, আদারওয়াইজ না, পেছনে অ্যান্সার শিট আছে, তোমরা করে নিও। এখানে রয়েছে 15, ফার্স্ট, তারপর স্টার, তারপর ব্যাকফুট, বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট, কর্পোরেট হাউস, ইয়োগা। প্রথমে একটা ফলস, হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার সেন্টার এইমস টু প্রোভাইড ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট সাফারিং ফ্রম অনলি মেন্টাল ডিসঅর্ডার, ট্রু না ফলস? ফলস হবে। কোথায় পাবে এইটার উত্তর? দেখো, যে প্যালিয়েটিভ কেয়ার সেন্টার 1 নম্বর দিয়ে দাগিয়ে দিয়েছি। এইমস টু প্রোভাইড, হ্যাঁ, secure to terminally ill patients, their families suffering from diverse elements like cancer, neurological disorder and clinical ailments. Sportso is only the participative venture, false হবে। 2 নম্বর দিয়ে লেখা আছে, দেখো, it is learned that Sportso is participative and inclusive
ভেঞ্চার, লাইনটা লিখে দেবে। এরপর রয়েছে ক্যাপাসিটি অফ বেডস উইল বি ইনক্রিজ ইন দ্য নিয়ার ফিউচার। ঠিক, এটা কিন্তু তোমরা লাস্টের দিকে দেখতে পাচ্ছ প্যাসেজে, দেয়ার আর প্ল্যানস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি 2 into 25 বেডস ইন দ্য নিয়ার ফিউচার। এরপর গ্রামার সেকশনে চলো। 4 persons ওয়ার কিল্ড। কেন কি? দেখো, নিজে নিজে ব্যক্তিগুলো মরেনি, কারোর দ্বারা মরেছে, এই জন্য প্যাসিফে করতে হয়, এই জন্য ওয়ার কিল্ড। হয় না ম্যাটেডর ভ্যান কলিডেড যখন আঘাত করেছিল উইথ এ স্কুটার লাস্ট নাইট, দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটেডর ভ্যান হ্যাজ বিন অ্যারেস্টেড। তাকে কী করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল প্রিপারেশন 3 মার্কস। রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। নির্দিষ্ট করে বলছে অ্যান এনসিয়েন্ট কেভ ড্রয়িং অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড ইন ইউরোপ। ইউরোপ একটা বড় জায়গা, এই জন্য ইন। ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্ট, ইট ইজ এ সিরিয়াস স্পোর্ট। এরপর 3টা তোমাদের ডুয়েস ডিরেক্ট আছে, যেখানে রয়েছে প্রথমেটার ন্যারেশন, দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড। ওখানে লিখবে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, কমা উঠে হবে দ্যাট। আই বলতে দ্য বয় হি, আর ওয়েন্ট আছে V2 অর্থাৎ পাস্ট টেন্স, পাস্ট ইন্ডিভিজুয়াল তাহলে পাস্ট পাবে, হ্যাড গন, হি হ্যাড গন। তারপর লিখবে টু স্কুল, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট এনিম্যাল। এটাকে স্প্লিট, বিভক্ত করো। তাহলে বিভক্ত করতে হবে দুটো সেন্টেন্স, স্প্লিট মানে বিভক্ত করা। প্রথম সেন্টেন্স হচ্ছে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট এনিম্যাল, এটা একটা সেন্টেন্স হয়ে গেল, হ্যাঁ, সিম্পল সেন্টেন্স। তারপর মোস্ট পিপল থিঙ্ক দ্যাটের জায়গায় ইট, মোস্ট পিপল থিঙ্ক ইট, বেশিরভাগ মানুষ এটা ভাবে। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এই শিশুরা বেরোতে পারেনি খেলতে। কমপ্লেক্স করবে অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, কমা দিয়ে বাকিটা লিখে দেবে, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। ফিদাল ভাবগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, তোমার 3 মার্কস আছে। ইরাপ্টেড, ব্রোক আউট, পাবলিশড, ব্রট আউট, আর টলারেট, বিয়ার উইথ। অবশ্যই আমাদের 8 মার্কস আছে, ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। টু গিভ হোয়াট ইজ নিডেড অর ডিজায়ার, তাহলে সেটা হবে প্রোভাইড। আর ইনকম্পারেবল, ইউনিক, ডিজিজ, এলিমেন্ট, কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশন, সেটা হচ্ছে ফোকাস। তোমাদের রিপোর্ট রাইটিং আগের বার এসছে, তাই করিও না। তোমাদের খুব ইম্পর্টেন্ট এবার হচ্ছে কোথাও গিয়ে নোটিস রাইটিং, তাই নোটিস রাইটিং প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এখানে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প দিয়ে একটা নোটিস রাইটিং, ঠিক আছে। ডেঙ্গু হ্যাজ বিন ব্রোকেন আউট ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় খুব ডেঙ্গু হচ্ছে, তোমার একটা চিঠি লিখতে হবে একজন সেক্রেটারি তোমার ক্লাবের হয়ে। তো চলো উত্তরটা দেখে নাও। মৈত্রী হেলথ ক্লাব, ক্লাবের নাম ক্যাপিটাল লেটারে, তার নিচে নোটিশ, তারপর সাবজেক্ট ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, তার উপরে হচ্ছে ডেট। অল দ্য রেসিডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম, সমস্ত অধিবাসীদের জানাচ্ছ দ্য নাম্বার অফ ডেঙ্গু কেসেস আর রাইজিং ফাস্ট ইন এন্টায়ার সিটি, সমস্ত শহর জুড়ে ছড়িয়ে পড়ছে। অ্যাজ ওয়েল অ্যাজ ইন আওয়ার লোকালিটি, এমনকি আমাদের এলাকায়। হাই হিউমিডিটি, স্কান্টি রেইনফল, ওয়াটার স্ট্যাগনেশন, অ্যালংসাইড ল্যাক অফ ভেক্টর কন্ট্রোল measures have contributed to the breeding of the Aedes mosquitoes. অর্থাৎ বলা হচ্ছে এখানে যে অত্যাধিক আর্দ্রতা, অল্প পরিমাণ বৃষ্টি, জমা জলের সঙ্গে বাহক নিয়ন্ত্রণের ব্যবস্থা ঘাটতি অ্যাডিস ইজিপ্টি মশাগুলির প্রয়োজনে সাহায্য করেছে। Each resident should be cautious to prevent the accumulations of water in around their houses. বাড়িতে এবং বাড়ির আশেপাশে জল জমা প্রতিরোধ করতে প্রতিটি অধিবাসীর উচিত সতর্কতা হওয়া। পিপল সাফারিং ফ্রম ফিভার, র্যাশেস, বডি অ্যাসিস, নাউসিয়া শুড কনসাল্ট আ ডক্টর। যাদের আবার কি হবে, ব্যক্তির জ্বর, র্যাশ, গায়ে ব্যথা, বমি বমি ভাব, তাদের উচিত শীঘ্রই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা। ব্লাড টেস্ট মাস্ট বি ডান উইথিন 48 hours ফর প্রপার ডায়াগনোসিস বিফোর দ্য পেশেন্টস কন্ডিশন deteriorates. অর্থাৎ যথাযথ রোগ নির্ণয়ের জন্য রোগীকে
অবনতি হওয়ার আগেই 48 ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষা করার উপদেশ দেওয়া হয়েছে। পেশেন্টস আর অ্যাডভাইস নট টু টেক মেডিসিনস অন দেয়ার ওন উইদাউট কনসাল্টিং ডক্টর। এবং রোগীকে ডাক্তারের পরামর্শ ছাড়া ইচ্ছামতো ওষুধ না খেতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ান শুড নট প্যানিক অ্যাজ প্রিকশনস টেকেন অ্যাট দ্য রাইট টাইম ক্যান সেভ লাইফস। এবং যথাসময়ে জীবন রক্ষার জন্য পদক্ষেপ নিলে ভয়ের কোনো কারণ নেই। দোজ হু আর অলরেডি ইনফেক্টেড শুড স্টে ইনডোর্স অ্যান্ড হ্যাভ লটস অফ ফ্লুইডস অ্যান্ড ফ্রুটস। এবং যারা যারা রীতিমতো রোগাক্রান্ত তাদের ঘরের থেকেই বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। অধিক পরিমাণে তরল ফল খাওয়ার উপদেশ দেওয়া হচ্ছে। অ্যাবভ অল দ্য লোকালিটি মাস্ট বি কেপ্ট ক্লিন অ্যান্ড হাইজেনিক অ্যাট অল টাইমস। এবং তার সাথে সাথে সর্বোপরি এলাকাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাউন্টার সাইন প্রেসিডেন্ট সিল, তারপর নিজের নাম দিয়ে সেক্রেটারি এসডি, মৈত্রী হেলথ ক্লাব। এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and share with your friends. Thanks for watching this video.